গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন কি বলো তো, সমস্ত কাজকর্ম করে একদম রেডি টেডি হয়ে চান টান করে পুজো টুজো কমপ্লিট। আজকে আমার রান্নাও কমপ্লিট। তো রান্নাটা আর আজকে শেয়ার করলাম না, রোজই তো শেয়ার টেয়ার হয়, সেই জন্য আজকে রান্নাটা শেয়ার করলাম না। আজকের একদম অন্য কিছু শেয়ার করব, তোমরা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। আর এখন বসবো খেতে, একটু ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে। আজকে ব্রেকফাস্ট করতে করতে অনেকটা দেরি হয়ে গেল জানো তো। তো মিস্টার ব্যানার্জিও বেরিয়ে গেছে, তো অনেকক্ষণ বাদেই আবার আসলাম। এখন করব হচ্ছে বিছানা টিছানাগুলো সমস্ত ঝাড়বো, ছেলে উঠেছে এখন ঝাড়বো। কম্পিউটার ল্যাপটপ দেখো না, ওই টেবিলের উপরে সব তুলে দিলাম, ওই তারাও দেখাচ্ছে। তো কাজটা অর্ধেক করা হয়েছে, আবার বসবে বলে মা আমি একটু ব্রেক নিয়ে নিচ্ছি, পিঠে প্রচণ্ড ব্যথা করছে। তো এই যে সব খোলা রয়েছে, বললাম আমি একটু পরে আবার বসবো। তো এখন আমি বিছানাপত্রগুলো একদম সাফ সাফাই করে তারপরে বসবো লাঞ্চ করতে। চলো যাই লাঞ্চ করতে। মেজ দিয়ে অলরেডি ভাত বাড়তে বসে গেছে, তো ভাত দিয়ে নিলে এবার হচ্ছে খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো, তো আজকে করেছি হচ্ছে কচু বাটা, ওই যে দেখাচ্ছিল, হয়েছে আলু দিয়ে ডাল, আলু ভাজা, আর হচ্ছে মাটন, আর ওই হচ্ছে সব কিছু মিক্সড একটা সবজি, আর হচ্ছে কচু বাটা, আলু সেদ্ধ, ভাত। মটনটা না নিতে গিয়ে দেখি কি পুরো মানে আটকে রয়েছে, জমে যায় না মটনটা, দেখবে একটু চর্বির জাতীয় জিনিস জমে যায়। তার জন্য আমি বললাম না, এরকম করে খাওয়া যাবে না, তার জন্য বললাম একটুখানি গরম করে নিই। তো গরম করে তারপরে নিয়ে খেতে বসবো। আর অত শক্ত শক্ত আমি খেতে পারি না, আমার একটু নরম না হলে ঠিক পোষায় না। নিলাম হচ্ছে কচু বাটা, আর কচু বাটা খেতে যা টেস্ট কি আর বলবো। তোমরা কে কীভাবে কচু বাটা করো আমাকে কমেন্টস করে জানাবে। আমি না এটা নারকেল বাটা, ধনে পাতা বাটা, এরকম এটা দিয়ে করি। ধনে পাতা দিয়ে, নারকেল দিয়ে তারপরে করি, আর কাঁচা লঙ্কা, অবশ্যই সর্ষে বাটা দিই। আমি মটনটা এখানে রেখেছি, পরে নেব। নিয়ে নিলাম মটন, আর না একবার নামিয়েছি, বাপরে দেখি কি পুরো শক্ত হয়ে রয়েছে। তারপরে আবার গিয়ে 10খানা সিটি দিয়েছি, তারপরে গিয়ে গলেছে। আর মটনের সাথে ধামসা আলু হবে না, এটা হতে পারে? এখন বড় বড় আলু পিস, সুন্দর বেশ গলে গেছে। আহা হা। কালকে হচ্ছে মিস্টার ব্যানার্জির বার্থডে, তো আজকের সেই জন্য ছেলে কেক আনতে যাচ্ছে, এক্ষুনি বেরিয়ে যাবে। আর সেটা না একদম সারপ্রাইজ দেবে, রাত্রিবেলা কেকটা কাটা হবে, রাত্রি 12টার সময়। সেই জন্য সব কিছু অ্যারেঞ্জ করে, ওকে বলা হবে না, সারপ্রাইজ দেওয়া হবে, ওকে ডেকে রেখে সেটা তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, তো চলো, ও কেক আনতে চলে গেছে অলরেডি। চলে এসেছি নিয়ে, কালকে বাবার বার্থডে, কালকে ওর বাবার বার্থডে, তার জন্য আজকের রাত্রিবেলা মানে কেক সন্ধ্যেবেলা নিয়ে আসলো, রাত্রিবেলা আর কি কাটা হবে। এটা এখন লুকিয়ে, বাবা অফিস থেকে এখনো আসেনি, লুকিয়ে রাখা হবে। আর আর ওটা কি এনেছিস? টি শার্ট। ও দেখো প্যাকেট, সেটা বেশ সুন্দর না, প্যাকেটটা দারুণ, কলকাতার ইয়ে। আর ওই ব্যাক সাইডটা দেখি, ব্যাকটা তো এরকমই কলকাতা। বাহ, খুব সুন্দর লাগছে। টি শার্ট নিয়েছি, এখন দেখাবে নাকি রাত্রিবেলায় দেখবে? দেখবো দেখবো, একটু দেখি কি বাবার জন্য কি নিয়ে আসলো। বাবা যেহেতু টি শার্ট পরে, তো মনে হলো এই কালারটা বেটার হবে। এই কালারটা একটা ছিল আগে, এই কালারটা একটা ছিল, এটা ইসে হয়ে গেছে একটু, মানে কালার ছিল একটা ছিল, রং রং চটে গেছে। ঠিক এরকম না, একটু হালকা অরেঞ্জ কালারের মতন ছিল, তো ওইটা একটু ইসে ফেড হয়ে গেছে বলে, তো এটা নিয়ে নিয়েছে। দারুণ হয়েছে, এমনি ভালোই হয়েছে, খারাপ লাগে না মোটামুটি। রাত্রি 12টার সময় কেক কাটা হবে, তখন তোমাদের সঙ্গে আবার শেয়ার করে দেবো, ঠিক আছে? এখন একদম গুছিয়ে টুচিয়ে কেকটা লুকিয়ে রাখা হবে। কেকটা ফ্রিজে রাখা হবে। হ্যাঁ, ওই তো ফ্রিজেই লুকিয়ে রাখতে হবে, নাহলে তো উপায় নেই। তো চলো, কেকটা একদম
ফ্রিজের মধ্যে নিয়ে গিয়ে গুছিয়ে গাছিয়ে রাখা হোক। মেজদি এই রে, কি দিন? এই যে এইটা ফ্রিজে তো ওটা প্যাকেট থেকে বার করে নিয়ে রাখ। হ্যাঁ তুই সুবিধা মতো রাখ। প্যাকেটটা খুব ভালো মজবুত। প্যাকেটটা বার করে দিতে হবে তো, সেই জন্য বললাম। এটা রাখি একটা। এই জন্যই আমি বললাম নলেন গুড়ের ফ্লেভার এনেছি। নলিন গুড়ের ফ্লেভার। ও কেকটা হচ্ছে নলেন গুড়। নলেন গুড়ের ফ্লেভার। হ্যাঁ, কি হয়েছে? নলিন গুড়ের ফ্লেভার। হ্যাঁ ওটা বার করে। না এটাও দেখবো ইয়ে হয়ে গেছে। হ্যাঁ এটাও ফ্রিজে গেলে এটা খারাপ হয়ে যেত। ভাগ্যিস দেখা হলো। 11:57 অলরেডি বাজে। অ্যাজ ইউজুয়াল আমি উঠেছি। আমি উঠে কেক ফেক করে এখন বার করবো। অলরেডি শুয়ে পড়েছে, মানে এখনও ঘুমায়নি, বাট শুয়েছে সবে। আমি যাব কেকটা বার করবো ফার্স্টে, তারপরে আমি ঘরে ঢুকবো। এখন 11:58 হয়ে গেছে, আগে বারটা করে নিই কেকটা। বাবারে এক হাত দিয়ে বার করা যায় এরকম ভাবে? এখানে রাখলাম, এরপরে ঘরে ঢুকবো। 12টা বাজে, এবারে ঘরে ঢুকছি। ঘর পুরো অন্ধকার। দাঁড়াও, চলো। কই গো? এই যে 12টা বাজে। ওঠো। একজন কি শুয়ে পড়েছে? অবশ্যই, নাহলে কি নিয়ে আসাটা এমনি। আরে ওঠো। কি গো? এই যে এটা বার্থডের গিফট। দেখুন, আপনি খুলে দেখুন কেমন চলবে। ওই জন্য তো দেরি হলো। গায়ে দিয়ে দেখো। পরে নে ওটা কথা নিতে হবে না। ওটা কাটতে হবে অবশ্য। এখন পরে নি। হ্যাঁ, আগে দেখো সাইজ ঠিক আছে কিনা। গেঞ্জিটা তো এত বড় একটা গেঞ্জি, ওইটা থেকে এটা পরেই যাবে। বুঝিয়ে নিতে ঠিক আছে, এবার ঠিক আছে। সাইজ ঠিক আছে, কলারটা ঠিক কর। কালার ঠিক আছে। কালার ব্যাস ব্যাস, এই কালারটা ছিল না, তাই জন্য ভাবলাম এই কালারটা আনি। বলছো নাইস। আরে আগে কেটো না, দাঁড়াও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কি কি ক্যান্ডেল! ও বাবা, চাম্পাহাটির মাল। এটা তো বেশি জ্বললোই না। এটা জ্বললো কিছুটা, জ্বলার ফুস। এটা তো ফুসকে যাচ্ছে। দেখিস কেটেছে কেটেছে, কেক কেটেছে, কেক কেটেছে, পুরো কেক কেটেছে, ঘেটে সুন্দর কেক কেটেছে। এটা কি এই? তুমি আগে খাবে তো। দাও। হ্যাঁ এই ঠিক ঠিক ওরম ভাবে ঢুকিয়ে দাও মুখের মধ্যে। কেটেছে কিভাবে দেখ। পুরো এটাকে ঘষে ঘষে ঘাটলো। তুমি একটা কেকও কাটতে পারলে না? ঘাটলো। তো সাইড দিয়ে তো সবাই কাটে গো। মেজদিকে দিয়ে দাও। না আমি ওকে কি কাটলে এটা? টাকা পড়বে না হলে ওর দিতে দিতে তলা দিয়ে পড়ে যাবে রে। দাও। তুমি না ছেলেকে দিলে না? দিচ্ছি, ওর ছবি উঠছে তো কানা। এই কুঙ্কা হ্যাঁ, তখন তো দূরতে তোলে না। ওকে একটা খাওয়াবো, ছবি তুলতে। হ্যাঁ হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, বল হ্যাপি বার্থডে। আরে ভাই, আমি তো তাই করে তুলে নি না। হ্যাঁ ঘেটে ঘুটে ঘ করে দিল ও রে। তো কাটতে গিয়ে ঘিরে বা বাবা বা, হাতে তালি দাও, হাতে তালি দাও, সুবিধা জোরে জোরে। আমি দিতে পারছি না। কি ব্যাপার না, কাটবে কাটে খাওয়াবে তোমার। হেভি টেস্ট তো, দারুণ টেস্ট, ভালো টেস্ট আছে, ব্যাপক টেস্ট। দুবারে দু রকম টেস্ট এনেছো। এটা রেখে দে, খুব ভালো টেস্ট আছে। একটু দে, ও খা। তুমি একটু খাও, আর একটু খাও, আর একটু খাও, আর একটু খাও। এইটার পর্ব, সেকেন্ড পর্বটা পরে আমি দেখাবো। না না না, আমি কেটেছি ঠিকই কেটেছি, একটা
এই করে কেটে একটু কেটে তোর বাবাকে পুরো দিতে পুরো বরবাদ করে অমনি কাটবে। চুপটে কেটে দিচ্ছে একদম পাক্কা কেটে দিই। তুমি কে কাটবে? আমি কেটে দিচ্ছি। ও কেটে দিচ্ছে ডিশ দেবো ডিশে দিবি এটা ধর। ওই তো ভাইকে দেবি কি ধরবো আমি? আমি ধরছি, এটা ধর। এটা সরিয়ে কাটবো, আমি নিজে ধরে নিতে পারতাম। নাও আর এক টুকরো নাও, আর খাবো না। মেজদি নে আর এক টুকরো। তো ব্লগটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো আমরা যা করলাম রাত্রিবেলা, যেরকমভাবে সারপ্রাইজ দিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো অবভিয়াসলি এটার একটা পোস্ট সেলিব্রেশন হবে, তো সেটাও যখন হবে সব তোমাদের সাথে শেয়ার করব।